শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা ৩৩। অনুবাদ: পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তাঁর সৃষ্ট জীবদেহের পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তাঁর সৃষ্ট জীবেদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। असौ गुणमय भावै भूत सूक्ष्मेन्द्रिय आत्मभि स्वनिर्मितेषु निर्विष्टो भुंक्ते भूतेषु तद्गुणान्. In the previous verse, we have discussed that नानेव भाति विश्वात्मा भूतेषु तथा पुमान, that the living entity, individual soul and the super soul, so এর আগের শ্লোকে আমরা আলোচনা করেছি নানেব ভাতি বিশ্বাত্মা ভূতেষু চ তথাপুমান, যেখানে আত্মা এবং পরমাত্মার কথা বলা হয়েছে। Because the individual soul wanted a certain type of enjoyment, যেহেতু জীবাত্মা একটি বিশেষ ধরনের সুখ লাভ করতে চায়, so the super soul, the Supreme Personality of Godhead, he is making such arrangement. তাই পরমাত্মা তাকে সেইরূপ সুখ অনুভবের সুযোগ করে দেন। Gunamay bhav, that arrangement is made by the material nature. সেই যে সুযোগ করে দেওয়া সেটা জড়া প্রকৃতির মাধ্যমে হয়ে থাকে। ভাব means nature. ভাব মানে হচ্ছে প্রকৃতি। Gunamay bhav, this nature is made of three modes of material nature. এই জড়া প্রকৃতি তিনটি গুণের দ্বারা নির্মিত। And the other nature, in the Bhagavad Gita it says, parastasmatu bhava anna. আরেকটি প্রকৃতি রয়েছে, সেটি শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবদ গীতায় বলা হয়েছে পরস্তস্মাত্তু ভাবন্য। This bhava, this material creation, it is also bhava. এই জড়া প্রকৃতি এটিও হচ্ছে একটি ভাব। Another bhava, that is sanatana. Parastasmatu bhava anna. Anna means আরেকটি যে প্রকৃতি সেটি কিন্তু সনাতন, সেটিও ভাব। পরস্তস্মাত্তু ভাবন্য, অন্য মানে আদার, অন্য মানে অন্য। bhakta bhaktya sanatana. Here the Mahatattva, total material energy, is called abhakta. এই সমগ্র জড়া প্রকৃতি যাকে মহত্তত্ত্ব বলা হয় সেটি অব্যক্ত। Then when it is agitated by the glance of the Supreme Lord, the three modes of material nature acts. কিন্তু যখন সেই মহত্তত্ত্ব ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে ভগবানের দৃষ্টিপাতের প্রভাবে সেই মহত্তত্ত্ব কার্যকরী হয়ে ওঠে। And by interaction
of these three modes of material nature, the whole cosmic manifestation come into being. এবং এই তিন গুণের প্রভাবে এই সমগ্র জড়া প্রকৃতি কার্যশীল হয়। This is the not theory, this is the fact of creation. এটা কোনো তত্ত্ব নয়, এটা হচ্ছে সৃষ্টির প্রকৃত সৃষ্টির যে প্রকৃত কারণ, এটি হচ্ছে সেইটি। Creation, there is machine or there is electronic working and the buttons are pushed by the Supreme Lord. এই সৃষ্টি হচ্ছে একটি মেশিনের মতন, যেটি একটি ইলেকট্রনিক মেশিনের মতন, যেটা বোতাম টেপার মাধ্যমে কার্যকরী হচ্ছে এবং সেই বোতাম টিপছেন পরমেশ্বর ভগবান। Parasya Shakti Vividhaiva Sriyate. His electronic machine is so subtle and powerful that we cannot understand. We say nature. ভগবানের সেই ইলেকট্রনিক মেশিন এতই সূক্ষ্ম এবং শক্তিশালী যে তার কার্যকারিতা, তার ক্রিয়া আমরা বুঝতে পারি না, আমরা কেবলমাত্র বলি প্রকৃতি। Because due to our ignorance we cannot explain how the nature is working, we give an evasive reply. আমাদের অজ্ঞানতার জন্য আমরা সেই জড়া প্রকৃতি কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারি না, কিন্তু আমরা একটা অন্যরকমভাবে তার উত্তর দিয়ে থাকি। Just like a flower is coming from the seed, the tree is coming, the flower is coming, the fruit is coming. So we simply give an evasive reply, by nature it is coming, but we cannot explain how it is coming. যেমন একটি গাছে ফুল হচ্ছে, বীজ থেকে গাছ তৈরি হচ্ছে, তা থেকে ফুল আসছে, ফল হচ্ছে, কিন্তু কিভাবে সেগুলো হচ্ছে সেগুলোর আমরা যথার্থ কারণ বিশ্লেষণ করতে পারি না, তাই আমরা সেইটাকে এড়িয়ে গিয়ে আমরা বলি যে প্রকৃতির মাধ্যমে এটা হচ্ছে, কারণ আমরা এটা যথাযথভাবে ব্যাখ্যা করতে অক্ষম। But there is explanation. Just like in our this tape recording machine, we do not know, we push some button, it is recording. কিন্তু তার সেটা কিভাবে কাজ করছে সেটা জানা উচিত, তার একটা ব্যাখ্যা আছে। যেমন এই টেপ রেকর্ডিং মেশিন, এটার কিছু বোতাম আমরা টিপছি, এটা কাজ করছে, এটা রেকর্ডিং করছে। But there is a great manipulation of the machine that we do not know. কিন্তু এটা কিভাবে কাজ করছে, তার মধ্যে যে যান্ত্রিক ক্রিয়াকর্মগুলো, সেগুলো আমরা জানি না। As soon as it is not working, because we are ignorant, we go to the mechanic, just find out what is wrong. এবং যখনই সেটা কাজ করা বন্ধ করে দিচ্ছে, যেহেতু আমরা এই ব্যাপারে অজ্ঞ, তখনই আমরা মেকানিকের কাছে যাচ্ছি এবং জিজ্ঞাসা করছি কি খারাপ হয়েছে দেখুন তো। He knows, he puts the things in right way, again it works. এবং মেকানিক সে জানে কিভাবে কাজ করছে, সে সেটাকে আবার আগের মতন ঠিক করে দেয় এবং তখন সেটা আবার কাজ করতে থাকে। So we take the total working and we may say it is working by nature. আমরা এই যে প্রকৃতির যে ক্রিয়াকর্ম, সেগুলো আমরা বুঝতে না পেরে আমরা একটা মোটামুটিভাবে আমরা বলে দিচ্ছি যে প্রকৃতির মাধ্যমে এটা কাজ করছে। No, there is brain, there is pushing of buttons, everything is there. That is explained in the Bhagavad Gita. না, তার পেছনে একটা মস্তিষ্ক রয়েছে, সেখানে বোতাম টেপা হচ্ছে, সব কিছু রয়েছে, এই সমস্ত কিছু ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে।
मयाध्यक्षेण प्रकृति श्रूयते सचराचरम हेतु नानेन कौन्तेय जगद भी परिवर्तते। मयाध्यक्षेण I am putting the buttons. ভগবদ্গীতায় বলা হচ্ছে মায়াধ্যক্ষেনা, অর্থাৎ আমি সেই বোতাম টিপছি, ভগবান বলছেন। He's putting up buttons and acting of the machine is so subtle and so quick and so immediate that we cannot explain. We think it is automatically. কিন্তু ভগবানের সেই বোতাম টেপা এবং সেটি এত সূক্ষ্মভাবে এত তাড়াতাড়ি কাজ করছে যে আমরা সেটা বিশ্লেষণ করতে পারি না, বুঝতে পারি না। তাই আমরা বলি এগুলো সব আপনা থেকে হচ্ছে। We think that is automatic. So, here also gunamayi bhavai bhuta sukmendriya atmavi, this whole material creation is, there is a brain. তো এই সমগ্র জড়া প্রকৃতির পেছনে একটি মস্তিষ্ক কাজ করছে। It is not a so-called evasive reply automatically. What do you mean? What do you mean automatically? There must be somebody pushing the button, must be working. Where is brain? That is really scientific study. একটা একটা আমরা শুধু বলে দিচ্ছি এটা আপনা আপনি হচ্ছে, এটা এড়িয়ে যাওয়া উত্তর। হ্যাঁ, অবশ্যই কেউ এর পেছনে আছেন যিনি বোতাম টিপছেন, তাই কাজ করছে, এর পেছনে মস্তিষ্ক আছে এবং সেটাই যথার্থ বৈজ্ঞানিক বিচার। Here, there gunamayi bhavai, by the three energies, three kind of energies, goodness, passion, and ignorance. These gunamayi, these qualities of nature, bhuta sukma indriya. গুণময়ী ভাবই, এই তিন শক্তি, তিনটি গুণ রয়েছে, সত্য, রজ এবং তম, এগুলোকেই বলা হচ্ছে গুণময়ী। এগুলি হচ্ছে প্রকৃতির তিনটি গুণ। Then there is creation of the ego. এবং তারপর তাই থেকে অহংকারের সৃষ্টি হচ্ছে। Then creation of the intelligence, mind, then creation of sky, then creation of air, then creation of fire, then creation of water, then creation of land. এবং সেই অহংকার থেকে বুদ্ধি, বুদ্ধির পর থেকে মন, তাই থেকে আকাশ, তা থেকে বায়ু, তা থেকে অগ্নি, তা থেকে জল এবং তাই থেকে মাটির সৃষ্টি হচ্ছে। Bhuta sukmendriya, the objective of the senses have created the sense enjoyment of. ভূত সূক্ষ্মেন্দ্রিয়, তাই থেকে ইন্দ্রিয়ের বিষয়গুলির সৃষ্টি হচ্ছে, তার থেকে ইন্দ্রিয়ের সৃষ্টি হচ্ছে এবং তারপর ইন্দ্রিয় সুখ। Objects are created, form is created. প্রথমে ইন্দ্রিয়ের যে উপভোগ্য বিষয় তন্মাত্র সেইগুলি সৃষ্টি হচ্ছে। প্রথমে আকার, তারপর তা থেকে স্বাদ, তা থেকে গন্ধ। Taste is created, smell is created. So there is great machinery. তো এর পেছনে একটা বিরাট মেশিনের মতন জিনিস কাজ করছে। It is not that automatically has come out. এটা কখনোই আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে না। But behind all these energetic work, the energies, different energies are working.
এই সমস্ত ক্রিয়াকলাপের পেছনে বিভিন্ন শক্তি ক্রিয়া করছে। Krishna's energy is so powerful that he puts the potency in a seed. Bijoham sarvabhutana. ভগবান শ্রীকৃষ্ণের শক্তি এতই বেশি, তার শক্তি এতই মহান যে তিনি একটি বীজের মধ্যে শক্তি প্রদান করছেন। বীজহং সর্বভূতানাম। Krishna says, bija means seed. Sarvabhutana, whatever is coming out, being manifested, the seed, I am. ভগবান বলছেন যেখানে যত কিছুই প্রকাশিত হচ্ছে তার সমস্ত কিছুর বীজ হচ্ছে আমি। But my seed, I am means it is manufactured under my supervision. আমি সবকিছুর বীজ, এই কথার অর্থ হচ্ছে যে এগুলি সব আমার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। Just find out the seed of a banyan tree, a small grain like mustard seed, but you sow the seed and a big tree, gigantic tree will come out. যেমন একটি বট গাছ, তার বীজ একটি সর্ষের দানার মতো, যখন সেটাকে মাটিতে রোপণ করা হচ্ছে তা থেকে একটি বিরাট বট গাছের সৃষ্টি হচ্ছে। Unless the energetic tree is there within the seed, how it comes out? যদি সেই বীজের মধ্যে সেই গাছটি না থাকে তাহলে কিভাবে তা থেকে তৈরি হচ্ছে? That is Krishna's energy. That is Krishna Parasya Shakti Vividhai Vasudhe. এইটি হচ্ছে ভগবানের শক্তি, পরার্শ শক্তির বিবিধৈব শ্রীয়তে। His energy is so subtle that স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া, এবং সেই শক্তি এতই সূক্ষ্ম যে সেটাকে বলা হচ্ছে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ। স্বাভাবিক। Now from that seed, first of all the trunk will come, the branches will come. এখন এই বীজ থেকে প্রথমে গাছটার কাণ্ড তৈরি হবে, তা থেকে বিভিন্ন শাখা তৈরি হবে। Then the twigs will come, the leaves will come. তারপর তা থেকে পাতা তৈরি হবে। And the fabrication of the leaf, everything see wonderful. এবং তারপর তা থেকে সমস্ত কিছু সুন্দরভাবে প্রকাশিত হবে। Everything is see wonderful. But স্বাভাবিকই, as it coming automatically. কিন্তু সেখানে বলা হচ্ছে স্বাভাবিকই, যেন মনে হচ্ছে আপনা আপনি এগুলো হচ্ছে। A creeper is coming, is trying to find out a shelter. যেমন একটি লতা, সে তার অবলম্বন খোঁজে। As soon as it finds her shelter, immediately captures. যেই মাত্র সে একটি অবলম্বন পায়, সঙ্গে সঙ্গে সেটিকে জড়িয়ে ধরে। You have seen in our Los Angeles, behind my house, the electric post and the wire, the creeper is taking shelter and giving flower and fruits and everything. আমার লস অ্যাঞ্জেলেসের বাড়ির পেছনে তোমরা দেখে থাকবে যে লতা রয়েছে এবং সেটি ইলেকট্রিকের পোস্ট, তারপর তার, এগুলোকে জড়িয়ে ধরেছে এবং তা থেকে সুন্দরভাবে ফুল এবং ফল হচ্ছে। স্বাভাবিকই। স্বাভাবিকই। Now you can say it has no eyes, how it is seeing, how it is coming here, and how it is called squirreling. এখন তোমরা বলবে যে লতার তো চোখ নেই, কি করে দেখতে পাচ্ছে কোথায় অবলম্বন রয়েছে এবং সেটাকে জড়িয়ে ধরছে? No, the energy is so perfect that স্বাভাবিকই, it is working like nature. না, ভগবানের শক্তি এতই নিখুঁত যে সেটা স্বাভাবিকভাবেই আপনা থেকেই ক্রিয়াশীল রয়েছে। Automatic. স্বাভাবিক, there is knowledge. স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া. Everything is done by knowledge
by power and by action. এটা আপনা থেকে হচ্ছে না, এর পেছনে জ্ঞান রয়েছে। সেখানে বলা হচ্ছে স্বাভাবিকই জ্ঞান ও বলক্রিয়া, সব কিছু পরিচালিত হচ্ছে জ্ঞান, শক্তি এবং তার মাধ্যমে সেই কার্যটা সম্পাদিত হচ্ছে। So there is everything. We can see practically how the trees are going. যেমন আমরা স্বাভাবিক আমরা দেখছি প্রত্যেক দিন যে কিভাবে একটা গাছ বড় হচ্ছে। Your body, my body, in the same way, everything is coming out. তোমার দেহ, আমার দেহ, সব কিছুই একইভাবে বড় হয়ে যাচ্ছে। Now there was seed, the father and mother seed. কিন্তু তার বীজ ছিল, বাবা এবং মায়ের বীজ। Now within that seed, all these arrangement of the veins, nerves and fibers and muscle and everything was there. কিন্তু এখন সেই বীজের মধ্যে এই সমস্ত কিছু নিহিত ছিল, আমাদের এই ধমনী, শিরা, আমাদের নার্ভ, আমাদের পেশি, মাংসপেশি, সমস্ত কিছু। You cannot explain how these veins are working. Little discrepancy of the working of the vein, I suffered on my finger for so many days. এখন এই ধমনী, শিরা কিভাবে কাজ করছে সেটা তুমি বলতে পারবে না। তার বিন্দুমাত্র যদি ত্রুটি ঘটে ক্রিয়ায়, তাহলে তার জন্য আমাদের কষ্ট পেতে হয়। যেমন আমার আঙুলে আমি অনেক দিন ধরে কষ্ট পেয়েছিলাম। What is that? There was no regular supply of the energy. There was some disturbance in the holes of the veins and nerves. সেটা কিভাবে হয়েছিল? সেটা এই শিরার ভেতরে যে ছিদ্র রয়েছে সেখানে কিছু গোলমালের জন্য সেখানে যথাযথভাবে শক্তির প্রভাব হচ্ছিল না। সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স। This is the medical science. And as soon as it is cured, the supply is there. Just like when the pipe is jumped, the water does not go and it creates disturbance. Similarly, যেমন একটা জলের পাইপ যখন তার ভেতরে কিছু জমে যায় সেখান দিয়ে জল যেতে পারে না, সেই রকম আমাদের শিরা ধমনীর মধ্যে যখন কোনো কিছু জমে যায় তখন তার প্রবাহে বিঘ্ন ঘটে। everything is going on nicely in a machine. সব কিছুই চলছে একটা মেশিনের মতন। And Krishna knows everything. কৃষ্ণ সব কিছু সম্বন্ধে অবগত। Annayat vyatirika janmadasya jata annayat itaratascha artheshu avijñā sarat. I do not know how the nerves in my finger became disturbed. আমি জানি না যে আমার আঙুলের নার্ভ কিভাবে গোলমাল হয়ে গেল, and how it has become diseased, এবং কিভাবে সেটা রুগ্ন হয়ে গেল, and how it became cured, এবং কিভাবে সেটা সেরে উঠল, and now it is all right. I do not know, although I claim this is my hand, this is my leg, but I do not know. যদিও এটা আমার হাত, আমার পা আমি বলছি, কিন্তু সেটা কিভাবে কাজ করছে সেটা আমি জানি না। For it is not my leg, not my hand. Just like I am living in a room, rented room. আসলে আমি বলতে পারি না যে এটা আমার হাত, আমার পা। এটা একটা যেন আমি ভাড়া করা ঘরেতে আমি বাস করছি। That is not my room. If you study in this way, you will find Ishavassamidam Sarvam, everything belongs to God, Krishna. এটা একটা ভাড়া করা ঘরের মধ্যে আমাদের শরীরটা, এবং তাতে আমরা বাস করছি। এইভাবে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ঈশাবাস্যম ইদম সর্বম, সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের সম্পত্তি। Falsely you are claiming. তুমি মিথ্যা এটাকে দাবি করছো আমার বলে। I do not know how it is working. আমি জানি না এটা কিভাবে কাজ করছে। I have been given the chance to live in this particular body. আমাকে এই শরীরে বাস করার সুযোগ দেওয়া হয়েছে।
Otherwise, Krishna is working. কৃষ্ণই কাজ করছেন। I wanted teeth to eat fresh flesh. So Krishna gives us the tiger's teeth, tiger's nail. একটি বাঘ সে মাংস খেতে চায়, তাই কৃষ্ণ তাকে সেই রকম দাঁত দিয়েছে, সেই রকম নখ দিয়েছে। But how the nails and teeth came into existence, how it is working, how it is set up, that I do not know. কিন্তু কিভাবে সেই দাঁতটা এলো, কিভাবে সেগুলো তৈরি হলো, কিভাবে সেগুলো সেট আপ হলো, সেটা আমি জানি না। That I do not know. That knows Krishna. Annaya Bhetirika Artheshu. সেগুলো কৃষ্ণ জানেন। All the purpose of these instruments, different instruments, Bhuta Sukha Indriya. Indriya means senses. How they are working, how the enjoyment, object of enjoyment is supplied, that is all being arranged by Krishna. এই সমস্ত ইন্দ্রিয়গুলির এবং সেই ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলি কিভাবে কাজ করছে, কিভাবে ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলির সংযোগ হচ্ছে, সেগুলো সব কৃষ্ণ জানেন এবং সেগুলি সব বন্দোবস্ত কৃষ্ণ করছেন। असो गुणमयी भावई भूत सुखेन्द्रिय आत्मभी स्वनिर्मितेषु निर्विष्ट भुंक्ते भूतेषु तद्गुणान् स्वनिर्मितेषु. We wanted this kind of manufacture. স্বনির্মিতেষু, আমরা এই ধরনের দেহ চেয়েছিলাম। So Krishna has given me the chance, Prakriti, by through the agency of Prakriti. তাই ভগবান তার প্রকৃতির মাধ্যমে আমাদের সেই রকম একটা সুযোগ দিয়েছেন। Prakriti kriyamanani gunai karmani sarvasya. That is also explained. Similarly, I wanted a body like this to enjoy a certain standard of sense enjoyment. যেহেতু আমি একটা বিশেষ ধরনের সুখ উপভোগ করার জন্য ইচ্ছা করেছিলাম, তাই সেই ধরনের উপযোগী একটি শরীর আমাকে So I দেওয়া হয়েছে। enter into this body. তাই আমি এই শরীরের মধ্যে প্রবেশ করেছি। I enter into that body. Also, Krishna enters as super soul. Swanirmiteshu nirbishto. Then bhunkte bhuteshu tadguna. এবং ভগবানও পরমাত্মা রূপে সেই দেহের মধ্যে প্রবেশ করেছেন। Then what I enjoy the action and reaction are the three modes of material nature. That's all. এবং আমি কি সুখ উপভোগ করছি, এই তিন গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাবে আমি এই জড়জগতে বিভিন্ন প্রকার সুখ উপভোগ করছি। Actually, the enjoyment is in my mind. That is not enjoyment. That is not enjoyment. আসলে আমরা কোনো সুখ অনুভব করছি না, এই যে সুখ অনুভূতি, এটা আমাদের মানসিক। Real enjoyment is when I am free from this embodiment of 5 elements, gross elements, and 3 subtle elements. প্রকৃত সুখ তখনই লাভ হবে যখন আমরা এই 5টি স্থূল এবং 3টি সূক্ষ্ম বিষয় থেকে, বিষয়ের বন্ধন থেকে মুক্ত হব। I have entered into this, and the action and reaction of these 5 gross elements, 3 subtle elements, I am enjoying. এবং আমি এই 5টি স্থূল এবং 3টি সূক্ষ্ম বস্তু সমন্বিত দেহে প্রবেশ করেছি এবং আমি মনে করছি যে আমি সুখ অনুভব করছি। Actually not enjoying. প্রকৃতপক্ষে আমি কোনো সুখ পাচ্ছি না। This is called Maya. একেই বলা হয় মায়া। There is no enjoyment. It is enjoyment in the mind. The mind is also material creation. এখানে কোনো আনন্দ সুখ নেই,
যে সুখ আমরা অনুভব করছি সেটা আমাদের মানসিক, এবং এই মনও এই জড়া প্রকৃতিরই সৃষ্টি। Real enjoyment is beyond the senses. প্রকৃত সুখ এই জড় ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে। Sukham attantikang jatta otindriya grahyam. That is stated in the Bhagavad. Sukham attantikang jatta. The real happiness is not by these gross senses. প্রকৃত সুখ এই জড় ইন্দ্রিয়ের মাধ্যমে লাভ হয় না। By transcendental senses we can enjoy. Sukham, real happiness. চিন্ময় ইন্দ্রিয়ের মাধ্যমে সেই সুখ লাভ করা যায়, সেই প্রকৃত সুখ। Therefore, because we are not in that platform of enjoying the transcendental senses, we are trying to enjoy by these gross senses. যেহেতু আমরা সেই চিন্ময় ইন্দ্রিয়ের স্তরে নেই, তাই আমরা এই জড় ইন্দ্রিয়ের মাধ্যমে সেই সুখ উপভোগ করার চেষ্টা করছি। Therefore we are becoming baffled and frustrated. এবং তাই আমরা প্রতি পদে পদে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, প্রতি পদে পদে আমরা খুবই বিপর্যস্ত হচ্ছি। This is the cause of frustration, because that is not the platform of enjoyment. এবং সেটি হচ্ছে আমাদের হতাশার মূল কারণ, কারণ আমরা সেই আনন্দ অনুভূতি স্তরে উন্নীত হতে পারিনি। Attantikang jattat otindriya. Otindriya means beyond this. It is covered. Covered senses you cannot enjoy. Suppose বর্তমানে আমাদের ইন্দ্রিয়গুলি আচ্ছাদিত রয়েছে, এই আচ্ছাদিত ইন্দ্রিয়ের মাধ্যমে তুমি সুখ অনুভব করতে পারো না। I cover your tongue with some cloth and then I give you one rasgulla. Can you taste it? যেমন আমি যদি তোমার জিভটাকে একটা কাপড় দিয়ে মুড়ে দিই এবং তারপরে তোমাকে রসগোল্লা দিই, তাহলে কি রসগোল্লার স্বাদ তুমি পাবে? What you will taste? There are so many things. If you cover the senses, the real senses, and try to enjoy with that covering, what you will enjoy? সেই রকম প্রত্যেকটি ইন্দ্রিয়কে যদি আচ্ছাদিত করে দেওয়া হয় এবং তার মাধ্যমে যদি সুখ অনুভব করার চেষ্টা করা হয়, তাহলে কি প্রকৃত সুখ লাভ করা যাবে? That is not enjoyment. It has to be uncovered. Then you will enjoy. সেই ইন্দ্রিয়ের আচ্ছাদনগুলোকে উন্মোচিত করতে হবে, তবেই সেই সুখ লাভ করা সম্ভব। That is indicated. Sarvopadhi vinirmuktam tatparatena nirmalam. If you uncover the senses, upadhi, this upadhi, তাই বলা হয়েছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেনা নির্মলম। এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে অনাচ্ছাদিত করতে হবে, আচ্ছাদন সরিয়ে দিতে হবে, এবং সেই আচ্ছাদনগুলোই হচ্ছে উপাধি। Because I am in bodily concept of life, therefore I am thinking I am American, I am Indian, I am Hindu, I am Muslim, I am black, I am white, I am man, I am woman, I am tree, I am this, I am that. This is covered. How you can enjoy with these covered senses? এবং যেহেতু আমরা এই জড় দেহের মধ্যে অবস্থান করছি, তাই আমরা সবসময় ভাবছি যে আমি আমেরিকান, আমি ভারতীয়, আমি হিন্দু, আমি মুসলিম, আমি কালো, আমি ফর্সা, আমি একজন মানুষ, আমি একজন পুরুষ, আমি একজন স্ত্রী, আমি গাছ, এই রকম। তো এগুলি হচ্ছে সবই আচ্ছাদনের প্রভাব। এই রকম আচ্ছাদিত ইন্দ্রিয়ের মাধ্যমে তুমি কিভাবে সুখ অনুভব করতে পারো? So you have to uncover. You have to discover. That discovering process is
devotional service. এখন সেই ইন্দ্রিয়গুলিকে অনাচ্ছাদিত করতে হবে এবং সেই সেই প্রক্রিয়াটি হচ্ছে ভক্তি। The more you are engaged in devotional service, the more your senses become pure or uncovered. যতই তুমি ভক্তিমূলক সেবায় যুক্ত হবে ততই তোমার ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে এবং তার আচ্ছাদন সরে যাবে। And when it is completely uncovered, without any designation, then you are capable to serve Krishna. এবং যখন ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে অনাচ্ছাদিত হবে এবং তার উপাধিগুলো থাকবে না, তখনই কেবলমাত্র তুমি কৃষ্ণের সেবা করতে সক্ষম হবে। This is apprenticeship. Vaidha Bhakti, that is apprenticeship. এই বৈধি ভক্তিটা হচ্ছে একটা শিক্ষানবিশের মতন অবস্থা। শিক্ষানবিশ যেমন শেখার সময় সে যখন শিক্ষানবিশ থাকে, এটা হচ্ছে বৈধি ভক্তিটা হচ্ছে ঠিক সেই রকম। Real bhakti, para bhakti, that is raganuga bhakti. প্রকৃত ভক্তি হচ্ছে পরাভক্তি, রাগানুগ ভক্তি। This raganuga bhakti we have to come after surpassing the Vaidha bhakti. সেই রাগানুগ ভক্তি লাভ হবে এই বৈধি ভক্তির পরেই। In the material world, if we do not try to make further and further progress in devotional service, এই জড় জগতে যদি আমরা ভক্তিতে উন্নতির চেষ্টা না করি, if we are simply sticking to the shastric regulation process and do not try to go beyond that, shastric process also regulation that is required. এবং আমরা যদি শাস্ত্রীয় যে সমস্ত বিধি নিষেধ সেইগুলোর ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা না করি, যদিও এই শাস্ত্রীয় যে সমস্ত বিধি নিষেধ সেগুলো প্রয়োজন আছে, Without shastric process you cannot go to that platform. এই শাস্ত্রীয় যে বিধি নিষেধ এগুলোর মাধ্যমে এগুলোকে ছাড়া তুমি সেই স্তরে পৌঁছাতে পারবে না। But if we stick to the shastric process only and do not try to improve ourselves, কিন্তু যদি আমরা কেবলমাত্র এই শাস্ত্রীয় বিধি নিষেধের মধ্যেই আবদ্ধ থাকি এবং এ থেকে আর উন্নতির চেষ্টা না করি, the shastric process is kanishthadika, lowest stage of devotional service. এই শাস্ত্রীয় যে সমস্ত পন্থা এগুলি হচ্ছে সব কনিষ্ঠ অধিকারী স্তর, ভক্তির সবচেয়ে কনিষ্ঠ স্তর। Archayamang haraye jab pujang suddhya hate na tad bhaktesu charneshu sabhakta prakhita smrita. Generally, people come to this temple, they are very devoted to the deity. সাধারণত মানুষ মন্দিরে আসে এবং তারা ভগবানের বিগ্রহের প্রতি খুবই শ্রদ্ধাশীল হয়। They offer their respect, flowers and other things, make the regulative process circumambulate. This is nice beginning. But মানুষ মন্দিরে এসে তাদের শ্রদ্ধা অর্পণ করে, ফুল দেয় এবং বিভিন্ন যে সমস্ত বৈধি কার্যকলাপ আছে সেগুলো করে, মন্দির প্রদক্ষিণ করে। হ্যাঁ, এগুলো খুবই ভালো শুরুতে, one has to go above this. One has to know who is actually bhakta. কিন্তু এর ঊর্ধ্বে উঠতে হবে আমাদের, তাকে জানতে হবে যে প্রকৃত ভক্ত কে। Who is natat bhaktesu, charneshu. One has to do good for others. That is madhyamadikari. অন্যের পরোপকারের চেষ্টা করতে হবে। পরোপকারের চেষ্টা যিনি করেন তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। If I become satisfied only with this regulative principle for worshipping the deity in the temple,
and following the regulative principle daily. But if you have no other idea, then svabhakta prakita smritaha. যেমন যদি আমি সমস্ত বিধিনিষেধ মেনে চলি এবং সেই অনুযায়ী মন্দিরের বিগ্রহের অর্চন করি, নিজে সমস্ত বিধিনিষেধ মেনে চলি, সেটা ভালো, কিন্তু তার ঊর্ধ্বে যদি আমাদের কোনো ধারণা না থাকে তাহলে সেই ভক্ত প্রাকৃত ভক্ত, স্বভক্ত প্রাকৃত স্মৃত। Prakita means on the material platform. প্রাকৃত মানে সে এই জড় স্তরেই রয়েছে। Such devotee can fall down at any moment. সেই ভক্ত যে কোনো সময় তার পতন ঘটতে পারে, because he is on the prakita stage. কারণ সে প্রাকৃত অবস্থায় রয়েছে। And prakita means this gunamai prakriti, it is very strong, so any devotee can fall down if he remains prakita bhakta. এবং এই প্রাকৃত অবস্থাটা হচ্ছে এই গুণময়ী, অর্থাৎ এই জড়া প্রকৃতির অধীন, এবং সেই জড়া প্রকৃতি অত্যন্ত শক্তিশালী। তাই কোনো ভক্ত যদি প্রাকৃত স্তরে অবস্থান করে তাহলে তার পতন যে কোনো সময় হতে পারে। So he has to raise himself above this, the madhyamadika. তাই তাকে অবশ্যই এর থেকে ঊর্ধ্বে মধ্যম অধিকারী স্তরে ওঠার চেষ্টা করতে হবে। So here it is said that swanirmiteshu nirbishta bhungte bhuteshu tadguna. So we are not enjoying actually. We are enjoying the interaction of the three modes of material nature. প্রকৃতপক্ষে আমরা এই জড়জগতে কোনো সুখ অনুভব করছি না, আমরা জড়জগতে এই তিন গুণের প্রতিক্রিয়া ভোগ করছি। And we are thinking the same thing as my Guru Maharaj used to say, that licking up the bottle of honey, that is not real honey. You have to open the bottle of the honey and lick up the real honey, then you will get taste. That is advancement of spiritual knowledge. এই প্রসঙ্গে একটি উদাহরণ দেয়া যায়। আমার গুরু মহারাজ বলতেন, যেমন একটি মধুর বোতল বাইরে থেকে চাটলে মধুর স্বাদ পাওয়া যায় না, বোতল খুলে সেই প্রকৃত মধুকে আস্বাদন করতে হয়, তাহলেই তার প্রকৃত স্বাদ লাভ করা যায়। এবং সেটি হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক উন্নতি। Satang prasangad mama bija sangvida bhavanti ritkanna rasayana katha. Therefore, if we do not associate with the advanced devotees, uttamadhikari, if we simply want to remain in the lowest stage of devotional service, then we are not making progress. তাই তুমি যদি উত্তম অধিকারী ভক্ত তাদের সঙ্গ লাভ করার চেষ্টা না করো এবং তুমি যদি এই ভক্তির এই নিম্ন স্তরেই অবস্থান করো তাহলে তোমার উন্নতি হচ্ছে না। Then we shall simply enjoy the material field without entering into the spiritual platform. তাহলে কেবলমাত্র আমরা এই জড় সুখ অনুভূতির স্তরেই থেকে যাব এবং এর ঊর্ধ্বে যে চিন্ময় স্তর সেখানে প্রবেশ করতে পারবো না। ভুংতে ভূতেষু তদ গুণা, you have to rise above the modes of material nature, nirguna. তোমাকে এই তিন গুণের ঊর্ধ্বে নির্গুণ স্তরে উন্নীত হতে হবে। ত্রিগুণ্য বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, that is the statement of Bhagavad Gita. ভগবদ্গীতায় ভগবান বলেছেন ত্রৈগুণ্য বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। In the Vedic instruction, Trigunya, Vedic instruction is dealing with the three gunas, the three material modes of nature. এই ত্রৈগুণ্য কথার অর্থ হচ্ছে জড়া প্রকৃতির তিনটি গুণ। Nishtaigunya Bhavarjuna. Nishtaigunya, what is that? Because
when Krishna was asking Arjun to fight, he was in the Traigunya platform, in the material platform. He was যখন ভগবান ভগবদ্গীতায় যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছিলেন, তখন অর্জুন এই ত্রৈগুণ্য স্তরে অবস্থান করছিলেন, তিনি জড় স্তরে অবস্থান করছিলেন। তিনি চিন্তা করছিলেন, thinking, how shall I kill my grandfather? How shall I kill my teacher? How shall I kill my brother? How shall I kill nephews? This is Traigunya Vichar, consideration on the material platform. তখন অর্জুন চিন্তা করছিলেন কিভাবে আমি আমার পিতামহ, আমার শিক্ষক, আমার ভাই, আমার আত্মীয় স্বজনদের বধ করব। এই বিচার হচ্ছে ত্রৈগুণ্য বিচার, জড়জগতিক স্তরের বিচার। Then Krishna said, Nistraigunya bhava Arjuna, just become transcendental to the material modes of nature. তখন ভগবান বললেন, নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন, হে অর্জুন, তুমি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হও। What is that transcendental material nature? I am asking you to fight, you do it. এখন সেই চিন্ময় স্তরে অবস্থান এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি তোমাকে যুদ্ধ করতে বলছি, তাই তুমি যুদ্ধ করো। That is Nistraigunya. Krishna is asking him. That is Nistraigunya. Traigunya Vishaya Veda Nistraigunya Bhava. এই নিস্ত্রৈগুণ্য স্তরটি হচ্ছে যে কৃষ্ণ যা বলছেন সেটিকেই করা, কৃষ্ণ বলছেন তাই যুদ্ধ করো, এটি হচ্ছে প্রকৃত নিস্ত্রৈগুণ্য। Guna or Nirguna, these two words are there in the Vedic literature. When you speak of guna, that is means these three gunas, three material modes of nature. গুণ এবং নির্গুণ এই দুইটি শব্দ বৈদিক সাহিত্যে রয়েছে। যখন আমরা গুণ সম্বন্ধে বলি, তার অর্থ হচ্ছে যে তিনটি গুণ, জড়া প্রকৃতির তিনটি গুণ, সত্য, রজ, তম। And Nirguna means above these three material modes of nature. এবং নির্গুণ মানে হচ্ছে এই তিন জড়া প্রকৃতির তিন গুণের ঊর্ধ্বে। So actually, devotional service is above the three modes of material nature. তাই প্রকৃতপক্ষে এই ভক্তিমূলক সেবাই এই তিন গুণের ঊর্ধ্বে। Sagunan samatitta etan brahma bhuyaya kalpate. So, when you are actually in pure devotional service, sarvapadhi vinirmuktam, being freed from the interaction of the three material modes of nature, that is real transcendental stage of devotional service. তাই সমস্ত উপাধি থেকে যখন বিনির্মুক্ত হবে, সেটি হচ্ছে প্রকৃত ভক্তিমূলক সেবা স্তর। এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া, এবং সেটি হচ্ছে ভক্তিমূলক সেবার প্রকৃত স্তর। So we have to try to go to that platform. তাই আমাদের চেষ্টা করতে হবে সেই স্তরে অধিষ্ঠিত হওয়া। Otherwise, we shall remain a prakita bhakta. না হলে আমরা কেবলমাত্র প্রাকৃত ভক্ত রূপেই থেকে যাব। As it is said here, bhungte bhutesu tad guna. We have to become transcendental to the three modes of material nature. আমাদেরকে এই তিন গুণের ঊর্ধ্বে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। That is not very difficult. Simply one has to become very serious and sincere. এটা খুব কঠিন কাজ নয়, কিন্তু আমাদের অত্যন্ত সিরিয়াস হতে হবে এবং এই বিষয়ে আমাদের খুব একনিষ্ঠ হতে হবে। That's all. As there are direction in the Shastras, as I was speaking in this morning, যেমন সকালবেলা আমি বলছিলাম যে শাস্ত্রে বলা হয়েছে, Shastra, just like Rupa Goswami has given instruction in the Nectar of Devotion, how to prosecute. He begins in the characteristics of devotional service.
রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধুতে সেখানে বলেছেন যে কিভাবে এইগুলি করতে হবে, এই ভক্তি। He says this verse, Annavilasita sunnam jnana karmadhanavritam anukullena krishnanushilanam bhakti ruttama. So we have to begin from this uttama bhakti. তাই আমাদের শুরু করতে হবে এই উত্তমা ভক্তি দিয়ে। Uttama means nirguna or transcendent. এই উত্তম মানেই হচ্ছে নির্গুণ, চিন্ময়। Uttama. Uttama udgata tama. Ut means transcendental. When you surpass, and tama. উত্তম কথার অর্থ হচ্ছে উদ্গত তম। উত মানে হচ্ছে চিন্ময়। যখন তুমি এই তমকে অতিক্রম করবে। Tama means this material world. তম মানে হচ্ছে এই জড় জগৎ। So anukullena krishnanushilanam bhakti uttama. তাই আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। That is uttama bhakti. সেটি হচ্ছে উত্তমা ভক্তি। That is transcendental bhakti. So if we execute devotional service with some material purpose, that purpose may be served. তাই যদি আমরা কোনো জড়জাগতিক ইচ্ছা নিয়ে ভক্তি করি, হয়তো সেটি আমাদের পূর্ণ হবে, But you cannot rise to the transcendental platform. কিন্তু তাহলে তুমি এই জড়জাগতিক স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারবে না। So we should be very careful that we may not take to devotional service. Even though you take it, still it is recommended that you prosecute, to go on with the devotional service by the regulative principles. Then you will come to the uttama platform. তাই বলা হয়েছে যে এই বিভিন্ন বিধি নিষেধের মাধ্যমে আমাদের এই ভক্তি সম্পাদন করতে হবে এবং তখন আমরা ধীরে ধীরে সেই উত্তম স্তরে অধিষ্ঠিত হতে পারব। There is no question of disappointment, but we must know that if we remain on the material platform, then we have to take so much time. এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের বুঝতে হবে যে যদি আমরা এই জড়জাগতিক স্তরে থেকে যাই তাহলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। From the material platform we have to go to the spiritual platform. এই জড় স্তর থেকে আমাদের চিন্ময় স্তরে উন্নীত হতে হবে। That means we require to follow the regulative principles very strictly and sincerely. তাই আমাদের এই সমস্ত বিধি নিষেধ সেগুলোকে খুব দৃঢ়ভাবে এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে হবে। Then we will be promoted to the nirguna platform. এবং তখন আমরা সেই নির্গুণ স্তরে অধিষ্ঠিত হতে পারব। Without performing the regulative principles, one cannot come immediately, all of a sudden. এই সমস্ত বিধি নিষেধ পালন না করে সরাসরিভাবে কেউ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে না। Maybe by the grace of Krishna one can come, but the regular way is, first of all, let us follow the regulative principles strictly. হ্যাঁ, কেউ কেউ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সরাসরিভাবে সেই স্তরে উন্নীত হতে পারেন, কিন্তু সাধারণভাবে পন্থা হচ্ছে যে তাকে প্রথমে এই সমস্ত বিধিনিষেধ পালন করতে হবে অত্যন্ত কঠোরতা সহকারে। Then gradually he shall be purified and come to the spiritual platform. এবং তখন আমরা ধীরে ধীরে শুদ্ধ হব এবং এই চিন্ময় স্তরে উন্নীত হতে পারব। And that will be successful, success of our life. এবং তখনই আমাদের জীবন সার্থক হবে এবং সেটি জীবনের চরম সার্থকতা। Thank you very much. শ্রীল প্রভুপাদ কি জয়।